আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। এর আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের পরীক্ষা। না দেখে থাকলে একবার দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। দেখো, এক সংকর জনন আমি বলেছিলাম যে কোনো এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে। দ্বিসংকর জনন মানে কি? ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুই জোড়া বা এর থেকে বেশি তোমার কি বলে বৈশিষ্ট্যগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে। যেমন ধর, যদি আমি শুধুমাত্র হলুদ বীজ এবং সবুজ বীজের মধ্যে সংকরায়ন ঘটাই, তাহলে সেটা হচ্ছে এক সংকর জনন প্রক্রিয়া। কিন্তু যখন বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ তার সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ, এই যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ হলুদ এবং সবুজ বীজ তার সঙ্গে কি গোলাকার এবং কুঞ্চিত, এই যে বিপরীতধর্মী একের বেশি বৈশিষ্ট্য সম্পন্ন এরা রয়েছে, এর জন্য এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। এখন এখানে হয়টা কি দেখো, এখানে কি হয়, ওয়াই ওয়াই আর আর ওয়াই এবং স্মল ওয়াই স্মল আর, এটা দিয়ে এই যে ওয়াই ওয়াই এটা দিয়ে আমি বোঝাচ্ছি হলুদ, এবং এই যে আর আর এটা দিয়ে আমি বোঝাচ্ছি গোলাকার, আর এই যে ওয়াই ওয়াই এটা দিয়ে আমি বোঝাচ্ছি সবুজ, এবং এইটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, কুঞ্চিত, অর্থাৎ শ্রিঙ্ক, বীজটা একটু কুঞ্চিত। এখন মেন্ডেল এইদেরকে এটা হচ্ছে, এরা কিন্তু প্যারেন্টাল, এদেরকে মানে পলিনেশন করিয়ে দিলেন। পলিনেশন করিয়ে দেওয়ার পর তিনি দেখলেন যে ফার্স্ট জেনারেশনে সবাই কি হয়ে গেছে, সবাই হয়ে গেছে হলুদ গোলাকার। অর্থাৎ হলুদ গোলাকার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা এখানে ভীষণ রকমভাবে ডমিনেট করছে, প্রকট, অর্থাৎ সবাই এখানে হলুদ গোলাকার বীজ হয়েছে। কিন্তু তিনি দেখলেন যে এখানে সবুজ কুঞ্চিত বীজ কিন্তু নেই। এখন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং মানে জিনিসটা কি হলো, তো এটাই যে F1 জেনারেশন বা ফিলিয়াল ওয়ানে উনি থেমে না থাকে, এদেরকে আবার পলিনেশন করালেন, অর্থাৎ F2 জেনারেশনটা ওনার লাগবে। তাহলে হলুদ গোলাকারদের মধ্যে আবার পলিনেশন করিয়ে দিলেন। পলিনেশন করালে জিনিসটা কি হবে, ওয়াই ওয়াই আর আর এর যে গ্যামেটগুলো, দেখো গ্যামেটগুলো চার রকম ভাবে ভাঙতে পারে, ওয়াই আর, ছোট ওয়াই বড় আর, এবং ছোট ওয়াই ছোট আর, এরকম ভাবে গ্যামেটগুলো ভাঙতে পারে। এই গ্যামেটগুলো এবং এই যে পলিনেশনটা হলো, এই পলিনেশনটা হয়ে যাওয়ার পর অদ্ভুত রকম ভাবে কি রিপোর্ট এলো, রেজাল্ট কি এলো, এখানে দেখা যাচ্ছে হলুদ গোলাকার বীজ তো এলোই, সবুজ কুঞ্চিত বীজ তো আসছেই, তার সঙ্গে কিছু শকিং ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে হলুদ কুঞ্চিত বীজও এসছে এবং সবুজ গোলাকার বীজও এসছে। হলুদ গোলাকার বীজটা একটা গাছের বৈশিষ্ট্য, সবুজ কুঞ্চিত বৈশিষ্ট্য বীজটা আরেকটা গাছের বৈশিষ্ট্য। কিন্তু এখানে হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত ছাড়াও হলুদ কুঞ্চিত এবং সবুজ গোলাকার বীজ উনি পেয়েছেন। তার মানে এখানে এমন কিছু একটা ঘটছে যার জন্য আমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করছি সেটা ছাড়াও আরো কিছু আনএক্সপেক্টেড রিপোর্ট আমাদের সামনে আসছে। এইটার দ্বারা তিনি একটা সূত্র স্থাপন করলেন, সেই সূত্রটার নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাস বা স্বাধীন বন্টনের সূত্র। এই সূত্র দিয়ে উনি বললেন যে এই গ্যামেটগুলো যখন পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়, তখন এরা একে অপরের সঙ্গে ইন্টারাকশন করে না, একে অপরকে ইন্টারফেয়ার করে না, কাউকে ডিস্টার্ব করে না, বিনা ডিস্টারবেন্সে এরা স্বাধীনভাবে তার নেক্সট জেনারেশনে ছড়িয়ে যেতে পারে। এটাই হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যেটাকে এই যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ল অফ সেগ্রিগেশন, এই দুটো সূত্রকে আমি তোমাদের নেক্সট ক্লাস আরো ভালো করে বলে দেবো। এখন এই যে রেজাল্টটা উনি পাচ্ছেন, এখানে আমি যদি গ্যামেটগুলোকে ভেঙে দিলে কি পাবো, এইটা হচ্ছে পুং গ্যামেট এবং এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই গ্যামেটগুলোকে আমি যদি ভাঙি তাহলে কি পাবো, এই ওয়াই আর এরকম ভাবে ভাঙা আছে। এরা ক্রস করলে কি তৈরি করবে, দেখো হ গো লেখা আছে, মানে হচ্ছে হলুদ গোলাকার, হ কু মানে হচ্ছে হলুদ কুঞ্চিত, স গো মানে হচ্ছে সবুজ এবং গোলাকার, আর স কু মানে হচ্ছে সবুজ কুঞ্চিত। এবারে আর হ কু মানে হচ্ছে হলুদ কুঞ্চিত। তো এখানে যে জিনিসটা উনি দেখার চেষ্টা করলেন সেটা হচ্ছে এদের ফিনোটাইপিক রেশিওটা কিরকম। ফিনোটাইপিক রেশিও হচ্ছে, তুমি যদি এখানে হিসাব করে দেখো তাহলে দেখবে হলুদ গোলাকার কটা হয়। হলুদ গোলাকার হচ্ছে, এই দেখো হলুদ গোলাকার 1 2 3 4 5 6 7 8 8 আর কই 8 9টা হওয়া উচিত। হলুদ গোলা 1 2 3 4 5 6, হ্যাঁ হলুদ গোলাকার 7 8 9, তাহলে 9টা তিনি কি পাচ্ছেন, হলুদ গোলাকার পেলেন। এখন হলুদ কুঞ্চিত কটা পাওয়া যাচ্ছে, হলুদ কুঞ্চিত পাওয়া যাচ্ছে 1টা
দুটো, তিনটে, তাহলে তিনটে কি পাওয়া গেল? হলুদ কুঞ্চিত। এগুলো কিন্তু আমি অনুপাত বলছি, হ্যাঁ। তারপরে পাওয়া যাচ্ছে সবুজ গোলাকার, কটা? একটা, দুটো, তিনটে, তাহলে সবুজ গোলাকার কটা পাওয়া গেল? তিনটে। আর সবুজ কুঞ্চিত মানে একদম পিওর যেটা, সেটা পাওয়া গেল একটা। তাহলে রেশিওটা হচ্ছে, ফিনোটাইপিক রেশিওটা কি? 9:3:3:1, 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। কিসের? মানে হলুদ গোলাকার ইজ টু হলুদ কুঞ্চিত ইজ টু সবুজ গোলাকার ইজ টু সবুজ কুঞ্চিত, এর যে ওভারঅল রেশিওটা ফিনোটাইপ, সেটা হচ্ছে 9:3:3:1। বাট ইন কেস অফ জিনোটাইপ যদি আমরা দেখি, তাহলে কি পাবো? 1:2:2:4:1:2:1:2:1:2:1, 122, 412, 121, এই রেশিওটা আমরা জিনোটাইপ পাবো। ফিনোটাইপ পাবো 9:3:3:1। এখন এই সূত্রটা, মানে এই ফলাফলটা ওনার চোখের সামনে ভেসে উঠলো, এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে ডাইহাইব্রিড ক্রস আশা করি তোমরা বুঝলে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফিজ।